عن ابن عباس رضي الله عنهما أن جبريل قال للنبي صلى الله عليه وسلم حدثني ما الإيمان قال الإيمان أن تؤمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وتؤمنون بالموت وبالحياة بعد الموت وتؤمن بالجنة والنار والحساب والميزان وتؤمن بالقدر كله خيره وشره قال فإذا فعلت ذلك فقد آمنت قال إذا فعلت ذلك فقد آمنت হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন আমাকে বলুন ঈমান কাহাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈমানের বিবরণ এই যে তুমি আল্লাহ তাআলার প্রতি আখিরাতের দিনের প্রতি ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, মৃত্যু ও মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করিবে, বেহেশত দুজক হিসাব এবং আমলের পরিমাপের প্রতি বিশ্বাস স্থাপন করিবে এবং তাকদীর ভালো ও মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন আমি যদি এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করি তবে কি আমি ঈমানদার হইয়া যাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যখন তুমি এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করিলে তখন তুমি ঈমানদার হইয়া গেলে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন ঈমান এই যে তুমি আল্লাহ তাআলাকে তাহার ফেরেশতা দিগকে এবং আখিরাতে আল্লাহ তাআলার সহিত মিলিত হওয়াকে এবং তাহার রাসূলগণকে সত্য বলিয়া জানিবে ও সত্য বলিয়া মানিবে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে সত্য জানিবে ও সত্য মানিবে। عن عمر بن الخطاب رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول من مات يؤمن بالله واليوم الآخر قيل له ادخل في أي أبواب الجنة الثمانية شئت। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি মৃত্যু এমন অবস্থায় আসিবে সে আল্লাহ তাআলার প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে তাহাকে বলা হইবে যে তুমি জান্নাতের 8টি দরজা হইতে যে দরজার দ্বারা ইচ্ছা হয় প্রবেশ করো। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أجل الله يغفر لكم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন তোমরা আল্লাহ তাআলার আজমত অন্তরে বসাও তিনি তোমাদিগকে maaf করিয়া দিবেন। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال فينا رسول الله صلى الله عليه وسلم بخمس كلمات فقال إن الله عز وجل لا ينام ولا ينبغي له أن ينام يخفض القسط ويرفع إليه عمل الليل قبل عمل النهار وعمل النهار قبل عمل الليل حجابه النور لو كشفه لأحرقت سبحات وجهه ما انتهى إليه বাসারহু মিন খালকিহি রাওয়াহু মুসলিম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদিগকে 5টি কথা ইরশাদ করিলেন আল্লাহ তাআলা ঘুমান না এবং ঘুমানো তাহার মর্যাদার উপযোগীও নয়, তিনি রুজি কম ও বৃদ্ধি করেন, তাহার নিকট রাত্রের আমল দিনের পূর্বে এবং দিনের আমল রাত্রের পূর্বে পৌঁছাইয়া যায়, তাহার এবং মাখলুকের মাঝখানে পর্দা হইল তাহার নূর, তিনি যদি ওই পর্দা উঠাইয়া দেন তবে আপন মাখলুকে যে পর্যন্ত তাহার দৃষ্টি যাইবে তাহার পবিত্র সত্তার নূরে সব কিছু ভস্ম করিয়া দিবে।